আর এর যে কোর্সটা ডেটা অ্যানালাইসিস উইথ আর, এই কোর্সের আজকে আমি সপ্তম ক্লাসটা শুরু করব। আহ, তার আগে আমি কিছু আর কি রিক্যাপ করে নিব। এখানে এই যে আর স্টুডিও আমাদের, এখানে আমি একটা নতুন আর স্ক্রিপ্ট নিব। এই যে প্লাস বাটনে ক্লিক করে নতুন আর স্ক্রিপ্ট নিব, এবং আজকে আমি যে জিনিসটা দেখাবো আমাদের, আহ, যেটা আর কি ভিজুয়ালাইজেশন। ডেটা সায়েন্সে একটা অনেক বড় বিষয় হলো যে ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা ভিজুয়ালাইজেশনটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা বেশিরভাগ সময় আমাদের কাছে যে অনেক বড় ডেটা সেট গুলো আছে, সেগুলো দেখে মানে একটা টেবিল দেখে আমরা 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 কখনো বুঝতে পারি না যে ডেটা আমাদেরকে কি বলতেছে। তো এটার আসলে মানে একটা ডেটা সেট পাইলে তার ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা হলো ভিজুয়ালাইজেশন। এটা আসলে ডেটা অ্যানালিস্টদের মানে একটা বড় কাজ আর কি, যারা সাধারণত এই যে আমি আর কি যেমন একটা আর কি আইটি ফার্মে চাকরি করছিলাম ডেটা অ্যানালিস্ট হিসেবে। তো আমাকে যেটা করতে হইতো যে মানে পুরা কাজটাই ভিজুয়ালাইজেশন বেসড কাজ ছিল। এখানে আমার আর কি ড্যাশবোর্ড বানাইতে হইতো। তো ড্যাশবোর্ড বানানোর জন্য তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সেক্ষেত্রে পাওয়ার বিআই আছে, তারপরে এক্সেলে তো আমরা সচরাচর কাজ করেই থাকি। আহ, তারপর গুগল লুকার স্টুডিও, তো এই ধরনের সফটওয়্যার গুলা লাগে যখন ডেটা অ্যানালিস্ট হয়ে যখন চাকরিতে জয়েন করবেন আপনার, কিন্তু এই ধরনের সফটওয়্যার গুলাই লাগবে। আপনি যখন একটা কোম্পানিতে ডেটা ভিজুয়ালাইজেশন ড্যাশবোর্ড বানাতে যাবেন, সেটা আপনি আর এ কিংবা পাইথনে আসলে বানাতে পারবেন না। তো আর এ এবং পাইথনে যেটা করা যাবে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, আর আরেকটা বিষয় হলো ডেটা সায়েন্স। এবং ডেটা সায়েন্সে আপনি যদি মাস্টারি করতে পারেন, সেটাতে আপনি হবেন হলো ডেটা সায়েন্টিস্ট। তো ডেটা অ্যানালিস্টের থেকে ডেটা সায়েন্টিস্ট হলো বড় পদ। এবং যারা ডেটা সায়েন্টিস্ট হয় তাদের খুব একটা ড্যাশবোর্ড নিয়ে তাদের মাথা ব্যথা থাকে না। তাদের কাজটাই থাকে হলো যে অনেকটা রিসার্চ বেস বা বা ক্যালকুলেশন বেস, মানে ডেটা থেকে ইনফারেন্স নেওয়া। এবং সেটা আমি আমার ইচ্ছা মতো নিব। কিভাবে নিব মানে আমি সেটা বের করব যে কিভাবে আমার এই ডেটাটা থেকে আমি আমার ভবিষ্যৎ প্রেডিকশন করতে পারবো, এরকম একটা মডেল আমি বের করব। আর প্লাস হলো যে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো যে মানে আমার যে এই ডেটা একটা রেজাল্ট দিচ্ছে, আমি আমি সেটা ইন্টারপ্রেট করতেছি, এবং আমি এটা মানে বের করব যে কেন এরকম রেজাল্ট দিচ্ছে, এটা থেকে আমি কিভাবে চেঞ্জ করব। তো এই জিনিসগুলা যদি ভিজুয়ালাইজেশনে একজন ডেটা অ্যানালিস্ট যদি করে দেখায়, তার কাছে খুব একটা সিগনিফিক্যান্ট হবে না। কিন্তু একজন ডেটা সায়েন্টিস্ট যদি এটা প্রোগ্রামিং এর মাধ্যমে করে দেখাতে পারে, সেটা কিন্তু বেটার রেজাল্ট দিবে। এন্ড দ্যাটস ওয়াই ডেটা সায়েন্টিস্ট ইজ মেজর পজিশন। তো আশা করি এতটুকু বুঝাইতে পারছি যে আমাদের ভিজুয়ালাইজেশনটা। তো এখানে যে কাজটা যে বলতেছি যে মানে আর এ কিংবা পাইথন অ্যাপে যে ডেটা মানে ডেটা ভিজুয়ালাইজেশন করবেন, এটা অবশ্যই রিসার্চের মানে রিসার্চের কাজের জন্য আপনি করবেন। যে এখান থেকে ডেটা ভিজুয়ালাইজেশন একটা প্লট নিয়ে আপনি সেটা আপনার রিসার্চ পেপার বা থিসিস পেপারে সেটা অ্যাড করবেন। তো এরকমই কাজ এবং থিসিস পেপারে আপনি এই প্লটটা কি বলতেছে সেটা একটা আর কি বর্ণনা দিবেন। তো এটা হলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট বলা যায়। আহ, এই প্লট আমরা অনেক প্লট মানে প্রচুর প্লট আসলে করা যাইতে পারে। স্ট্যাটিস্টিক্স এ অনেক প্লট আছে, তার মধ্যে আমি ফার্স্টে আর কি কিছু বেসিক প্লট সম্পর্কে আমি আর কি জানাবো। যে প্লট গুলো আমি জানাবো সেটা হলো প্রথমত যেটা আমরা সবগুলাই জানি যে স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটটা মোটামুটি সবাই বোঝে যে স্ক্যাটার প্লট কিছুই না, আমরা শুধু দুইটা পাশাপাশি উম, মনে করুন যে দুইটা এক্স আর ওয়াই অক্ষে আমি এক্স বয়স আর ওয়াই এ রাখলাম হলো যেটা হলো ইনকাম। তো আমাদের দেখা গেছে যে 18 বছর বয়সের জন্য 5,000 টাকার ইনকাম, সেখানে মানে 5,000 ওয়াই অক্ষে এবং এক্স অক্ষে হলো কি বলে বয়স হলো, মনে করেন যে 18 বছর বয়স। 18 বছর বয়সে 5,000 টাকা ইনকাম, তাহলে 18 যেখানে আছে এক্স অক্ষে, সেই থেকে মানে সেই বরাবর ওয়াই অক্ষের আবার কি হবে যে 5,000, সেখানে একটা বিন্দু হবে, সেটা হলো স্ক্যাটার প্লট। আচ্ছা, আমি এটা আপনাদেরকে করে তারপর বুঝাই দিচ্ছি। তো ফার্স্টে কাজ হলো যে যেটা আমি দেখাবো যে প্যাকেজ কিভাবে ইনস্টল করবেন।
তো প্যাকেজ ইনস্টল করার জন্য এই যে আমরা INST লেখা মাত্র কিন্তু এখানে ইনস্টল প্যাকেজেস, যে ইনস্টল প্যাকেজেস এবং ইনস্টলড প্যাকেজেস। তো ইনস্টলড প্যাকেজেস দিয়ে আপনি সেটা বের করবেন যে আপনার কোন কোনগুলো ইনস্টল আছে। আর ইনস্টল প্যাকেজেস এইটা দিয়ে আপনি কি করবেন যে নতুন কোনো প্যাকেজ ইনস্টল করবেন। তো এখানে আমি ট্যাব দিয়ে এটাকে নিয়ে আসলাম, তারপর আমি এখানে আমাদের ggplot2, এটা হলো আর আর এর সবচেয়ে মানে কি বলা যায় যে সবচেয়ে পপুলার একটি প্লট ও আর কি কি বলে ভিজুয়ালাইজেশন লাইব্রেরি। এটাই আমি আজকে দেখাবো। এখানে আমি কন্ট্রোল এন্টার দিলে এই প্যাকেজটা ইনস্টল হবে। এখন আমার কিন্তু প্যাকেজটা কিন্তু ইনস্টল হচ্ছে, একটু সময় লাগে। তা, আহ, যদি কোনো বড় প্যাকেজ হয় সেক্ষেত্রে অবশ্যই সময় লাগবে, এটা জেনে রাখেন। তারপর এখন যেহেতু আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেল, এখন কি করব যে প্যাকেজটাকে আমি এখন কি বলা যায় যে প্যাকেজটা দিয়ে যেহেতু আমি কাজ করব, তো আমি যদি একটা কোড না লিখে একটা ফাংশন রান না করি তাহলে সেই প্যাকেজের যে মানে ফাংশন গুলো আছে আমরা ব্যবহার করতে পারবো না। যেমন লাইব্রেরি লাইব্রেরি ggplot2। তো আপনি যখনই অন্য কোনো প্যাকেজ ব্যবহার করবেন তখন আসলে সেই প্যাকেজটাকে এভাবে কল করতে হবে। তার এইটা যখন আপনি রান করবেন, এই যে এই লাইন লেখার পর আপনি কন্ট্রোল এন্টার দিয়ে রান করলেন, তারপর কিন্তু আপনি যে কাজটা করতে পারবেন যে এখন এই এই আর কি ggplot2 যেই প্যাকেজটা আছে, যে লাইব্রেরি বা প্যাকেজ যেটাই বলেন, সেটার ফাংশন গুলা আমরা এখন ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা যেটা ফার্স্টে যেটা করব যে একটা একটা আর কি বেস ডেটা সেট মানে বিল্ড ইন ডেটা সেট আর যখন মানে আর প্রোগ্রামিংটা যখন নিয়ে আসা হয়েছে তখন কিন্তু আর এর মধ্যে কিছু বিল্ট ইন ডেটা সেট দেওয়া আছে যেগুলো সাধারণত প্র্যাকটিস করার জন্য ব্যবহার করা হয়। তাই এরকমই একটা ডেটা সেট হলো এমটি কার্স। এমটি কার্স হলো এরকম একটা ডেটা, এমটি কার্স লিখে আমরা কন্ট্রোল এন্টার দিলে দেখেন একটা কিন্তু ডেটা সেট এখানে দেখাচ্ছে। তো এটা যেহেতু আমাদের কাছে খুব একটা পছন্দের ভিউ না, তাহলে আমরা কি করব, আমরা একটা কাজ করতে পারি যে VIEW, এখানে কিন্তু ভিটা বড় হাতের আছে, এমটি কার্স মানে এটা লেখার পর কন্ট্রোল এন্টার দিলে আমাদের এই যে পাশে আর কি যেটা আমাদের ডেটা সেটটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স করা যেটা আছে, ইন্ডেক্স করা কিন্তু এটা কি বলা যায় যে এটা কিন্তু মানে 1 2 3 দেওয়া নাই, প্রতিটা ব্র্যান্ডের নাম দেওয়া আছে। তো এটা আমি আর কি আগে দেখাইছিলাম যে ম্যাট্রিক্স বা ডেটা ফ্রেম যখন তৈরি করা হয় মানে মানে বিশেষত ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, যে এই যে কলাম নেম বা রো নেম, যেহেতু কলাম নেমও দেওয়া যায় আবার রো নেমও কিন্তু আলাদাভাবে দেওয়া যায়। তো যখন আপনি অনেক বিশাল একটা ডেটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে 1000টা রো আছে, সেক্ষেত্রে আপনি 1000টা রো এর জন্য তো আলাদা আলাদা নাম তো দিতে পারবেন না। সেক্ষেত্রে আসলে ওই ওই জন্য ওইটা 1 2 3 4 থেকে যায়, যেটাকে আমরা ইন্ডেক্স করি। কিন্তু এখানে যেহেতু দেখেন জাস্ট কয়েকটা ডেটা আছে, আমি বলতেছি যে এখানে কয়টা ডেটা আছে আমরা দেখবো কয়টা রো আছে। তো এখানে মানে প্রতিটা রো কিন্তু মানে ইউনিক, মানে এই যে এগুলো হলো গাড়ির ব্র্যান্ড, গাড়ির ব্র্যান্ড মানে গাড়ির মডেল বলা যায়। মাজদা এর RX4, এই যে এইটার যেই আর কি মানে কি বলবো যে মাইলস পার গ্যালন, তারপর সিলিন্ডার সংখ্যা, তারপর আচ্ছা এগুলা আমি তারপর যে হর্স হর্স পাওয়ার ওয়েট, এই যে জিনিসগুলো মানে কতগুলা কলাম যে আছে তা একটা মডেলের গাড়ির একবারই আছে। তো এইটাই সুবিধা করার জন্য এরা আর কি করছে কি যে ইন্ডেক্সটাতে ওই গাড়ির মডেল গুলার নাম দিয়ে দিচ্ছে। তো এখানে আসলে কয়টা কি বলে কয়টা অবজারভেশন আছে, এন রো ফাংশনটাকে আমরা ব্যবহার করতে পারি এমটি কার্স। দেখেন এখানে কিন্তু 32টা রো আছে, এটা কিন্তু বলে দিচ্ছে। আর আমরা যদি এন কলাম দেখি, এন কলাম এমটি কার্স, এখন আমরা দেখতে পারবো এখানে কিন্তু
11টা কলাম আছে, এই যে নিচে আপনারা কনসোলে দেখতে পাবেন। তো তারপর আমি কি করতে পারি যে এখানে কলামের নামগুলো আমি একসাথে দেখতে পারি, যে সিওএল লেখার পর নিচে দেখেন এই যে ফাংশনটা যেটা 5 নম্বরে আছে কলাম নেমস, এইটা হলো ফাংশন। এবং এর মধ্যে যদি আমরা এমটি কার্স লেখার পর কন্ট্রোল এন্টার দিয়ে রান দিই, দেখেন সবগুলা কলামের নেম কিন্তু এখানে শো করতেছে। তো কলামের নেম গুলো শো করতেছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে কলাম কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। তো এই জন্য আমরা কি করবো, জাস্ট একটা শিফট দিয়ে যে আমাদের স্ল্যাশ আছে সেটা দিলে হোয়াট চিহ্নটা আসবে। এই যে হোয়াট চিহ্ন দেওয়ার পর এখানে এমটি কার্স যদি আমি লিখি, কন্ট্রোল এন্টার দেই, দেখেন এই যে হেল্প সেকশনে কিন্তু এটা চলে আসছে। আপনি এখানে দেখতে পারবেন যে এটা কি, এটা হলো মোটর ট্রেন্ড কার রোড টেস্ট, মানে গাড়ি, বিভিন্ন মডেলের গাড়িগুলোকে রোড টেস্ট করা এবং সেগুলোর কি অ্যাট্রিবিউট কি কি, মানে কি বলে যে বৈশিষ্ট্য আছে, সেই জিনিসগুলোই এখানে কলাম হিসেবে আছে। যেমন এখানে এমপিজি হলো মাইলস পার গ্যালন, আর এই যে সিওয়াইএল মানে নাম্বার অফ সিলিন্ডার্স, ডিআইএসপি ডিসপ্লেসমেন্ট, এই এখানে আর কি একক দেওয়া আছে। হর্স মানে গ্রস হর্স পাওয়ার, ডিআরএটি তে রেয়ার অ্যাক্সেল রেশিও, ডাব্লিউটি তে ওয়েট। তো এরকম দেখেন এখানে কিন্তু আপনি সবগুলা যদি পড়েন, এখানে সবগুলা কলামের কিন্তু বর্ণনা দেওয়া আছে যে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। তারপর আপনি যদি আরো বিস্তারিত দেখতে চান, এখানে দেখবেন যে এই ডেটা দিয়ে এই ডেটাটা কিভাবে মানে এক্সাম্পল দিছে, এটা এক্সাম্পল অ্যানালাইসিস দিছে, এটা লাগবে না। বাট এখানে এই যে নোট দেওয়া আছে যে এই ডেটাটা কোথায় পাওয়া গেছে, কিভাবে আসছে, কই থেকে নিছে, এগুলো সবকিছু দেওয়া আছে। এখন তাহলে প্রথম যে কাজটা হবে যে আমরা ফার্স্টে আমরা একটা স্ক্যাটার প্লট বানাবো জিজি প্লট টু ব্যবহার করে। তো আমরা স্ক্যাটার প্লট আমরা ব্যবহার করতে পারি, দেখা যায় যে মাইলস পার গ্যালন আছে, মাইলস পার গ্যালন এবং ওয়েট। তো আমরা একটা স্ক্যাটার প্লট করতে পারি, যেটাতে আমরা ওয়েটটাকে রাখবো হলো ওয়াই অ্যাক্সিসে এবং মাইলস পার গ্যালনটা, না না, ওয়েটটাকে রাখবো আমরা এক্স অ্যাক্সিসে এবং মাইলস পার গ্যালনটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো। তো এইভাবে আমরা একটা প্লট করবো। তো জিজি প্লট টু তে প্লট মানে যখন যখন আমরা একটা প্লট তৈরি করব, আমাদের প্রথম ফাংশনটাই কিন্তু হবে হলো জিজি প্লট ফাংশন। এই যে যেমন জিজি প্লট, এই যে দেখেন জিজিপি লিখলাম, হ্যাঁ, কিন্তু প্লট, যে প্লট ফাংশনটা চলে আসলো, ট্যাব দিলাম এখানে। আমি এখন ফার্স্টে কি করব, ফার্স্টে আমি আমার ডেটা সেটটার নাম লিখবো। আমার ডেটা সেটটার নাম কি, এমটি কার্স। তাহলে আমি এমটি কার্স লিখলাম, তারপর একটা কমা দিব। কমা দেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে যে আমি আসলে কোন কোন কলামকে কোন কোন অক্ষে রাখবো, এইটাই। তো আমি যদি এখানে এইএস নামে একটা ফাংশন আছে, এটা এই এই ফাংশনটা যেহেতু আমরা একটু বিস্তারিত জেনে নিই, যেহেতু আমি এগুলা মানে এগুলো আমার মনে নাই এই মুহূর্তে, যেহেতু তো আমরা এটাই হেল্প, এই যে হোয়াট দিয়ে জিজি প্লট টু লেখার পর, জিজি প্লট লেখার পর আমি কিন্তু এখানে এই ফাংশনটার একটা বিস্তারিত পাচ্ছি। তো এখানে আপনি দেখতে পারবেন যে এই যে ম্যাপিং, ম্যাপিং মানে এইএস দ্বারা ম্যাপিং বোঝাচ্ছে। ম্যাপিং মানে হলো যে আপনি একটা প্লটের কোন জায়গায় কোনটা রাখবেন, মানে কোন অক্ষ বরাবর কোন, মানে কোন ভেরিয়েবলটা আপনি দিবেন, এটাই অ্যাকচুয়ালি ম্যাপিং বোঝাচ্ছে। তো সেই জন্য আমাদের এখানে দেখেন যে ডেটা ইকুয়ালস টু এবং ম্যাপিং ইকুয়ালস টু দুইটাই আর কি লেখার পর দিছে, মানে এই দুইটাকে আমরা কিন্তু বলবো কি, আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট গুলা এখানে যেহেতু দুইটা পাশাপাশি, যেমন ডেটা আর ম্যাপিং, এক্ষেত্রে দেখেন আপনি ডেটার ক্ষেত্রে এমটি কার্স লিখলাম, কিন্তু পরের ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আরেকটা ফাংশন ব্যবহার করতে হচ্ছে, যেটাকে আমরা এইএস বলতেছি, বা এটাকে বলা যায় যে অ্যাস্থেটিক্স। তা এখানে দেখেন যে দুইটা যেহেতু দুই রকমের ডেটা নিবে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই ডেটা ইকুয়ালস টুটা না লিখি তাহলে চলবে। এই জন্য দেখা যাচ্ছে এই যে ম্যাপিং ইকুয়ালস টু লেখা আছে, ডেটা ইকুয়ালস টু লেখা আছে, এই দুইটা আমরা ইগনোর করতেছি। তো এইএস যেহেতু একটা ফাংশন, এটা আমরা লেখার পর এভাবে ফাংশনটা চলে আসলো এবং তারপর আমরা কি করব,
এক্স ইকুয়াল টু, এখন কিন্তু আপনাকে ডিফাইন করতে হবে, কারণ আপনি যদি এক্স এক্স ইকুয়াল টু লেখা বাদ দিয়ে আপনার কলাম নেমটা লেখেন, তখন আপনার এই ফাংশনটা কিন্তু ধরতে পারবে না যে কোনটা এক্স এবং কোনটা ওয়াই। তো এটা আসলে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট সহ, মানে আর্গুমেন্ট নেম সহ এটাকে অ্যাড করব, নাকি নেমটা না লিখলেও চলবে, জাস্ট আমরা লিখে দিব, মানে আর কি পজিশন ওয়াইজ এটা বসে যাবে। তো এটা আসলে বোঝার বিষয়, প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা আসলে বুঝতে পারবেন। এই এখানে আমরা এক্স অক্ষ বরাবর রাখতেছি ওয়েট কে, এবং হ্যাঁ মানে জিজি প্লটে লেখার সময় কিন্তু ইনভার্টেড কমা আসলে কলাম নেমের ক্ষেত্রে ব্যবহার করতে হয় না। আর ওয়াই ওয়াই ইকুয়ালস টু আমরা দিব হলো কি বলতেছে না, এমপিজি, হ্যাঁ এমপিজি। এটা দেওয়ার পর আমরা কিন্তু এখানে আমাদের জিজি প্লট ফাংশনটা লেখা হলো, তারপর আমরা একটা প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দেওয়ার পর আপনি এখন বলবেন যে আপনি কোন প্লটটা চাচ্ছেন। তো প্লটিংটা সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য কি হয়, এই এই যে প্লাসের পর একটা স্পেস দেওয়া হয়। এই স্পেস দেওয়ার পর আপনি কি লিখতে হবে, জিওম। এই যে জিওম লেখা মাত্রই দেখেন আপনার কাছে অনেকগুলো প্লটের অপশন চলে আসছে, একেবারে অনেক কিছু, মানে যত প্রকার পপ মানে প্লট আর কি করা সম্ভব। তো আমি যে কাজটা করব, আজকে যেহেতু জিজি প্লটটা আপনাদের কাছে ইন্ট্রোডাকশন করতেছি, আজকে জিজি প্লট পড়ানোর পর আমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু যেটা করব, যে নেক্সট ক্লাস থেকে কিন্তু স্ট্যাটিস্টিক্স এর উপরে ক্লাসগুলো নিব। স্ট্যাটিস্টিক্যাল যেমন হাইপোথিসিস টেস্টিং, মানে ফার্স্টে তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপর হাইপোথিসিস টেস্টিং, তারপর হলো রিগ্রেশন, তারপর অ্যানোভা, এবং তারপর টাইম সিরিজ অ্যানালাইসিস। এই কয়টা টপিক দেখানোর পর লাস্ট যে 12th ক্লাসটা, মানে সবার শেষ ক্লাসটাতে কি হবে, সবার শেষ ক্লাসটাতে আপনাদেরকে আমি অ্যাডভান্স কিছু ফিচার দেখাবো। এটা থাকবে একটা মানে আমার একটা টার্গেট যে আপনাদেরকে কিছু অ্যাডভান্স ফিচার দেখাবো। তারপর এখন আমরা কি করবো, এই যে জিওম লেখা, যেহেতু আপনি আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসছে, কিন্তু আমরা জিএম কিন্তু যেটা চাচ্ছি কি, স্ক্যাটার প্লট। তো স্ক্যাটার প্লট সাধারণত পয়েন্ট ব্যবহার করে, তো পি লেখা মাত্র এই যে পয়েন্ট দেখবেন নিচে চলে আসছে, ট্যাব দিলাম। এরপর কি করব, আমি জাস্ট এখানেই আমার কার্সরটা রেখে জাস্ট এটাকে রান দিব। দেখেন একটা প্লট কিন্তু চলে আসছে, এই যে এটা কিন্তু আমাদের সেই প্লটটা, যেটা আমরা এই যে এখানে ওয়েট এবং এখানে এমপিজি। এই যে যদি আমি বলি, এখানে যেটা আমাদের মানে এখানে দেখতে পারবেন যে এইটা অ্যারাউন্ড আছে হলো 3.8 এর দিকে। 3.8 এর দিকে এখানে আহ, যেটা হচ্ছে যে সাপোজ এটা 3.8 হলো তার ওয়েট, যেটা দেওয়া আছে, মানে কি বলা যায় যে পাউন্ড, এটা 1,000 পাউন্ড, মানে 2 দিয়ে 2,000 পাউন্ড, 3 তে 3,000 পাউন্ড। তো 3.8 হলে 3,800 পাউন্ড। আর আর এখানে মাইলস পার গ্যালন দিচ্ছে, এই যে অ্যারাউন্ড মনে করতে পারেন যে এটা 13। তাহলে এই জায়গায় একটা পয়েন্ট চলে আসছে, তো এটা কিন্তু স্ক্যাটার প্লট। এখন যেটা সবচেয়ে বড় কথা, যে এটাতে যদি আমরা লেবেলটা কিভাবে করতে পারি, এখানে একটা কিন্তু যেটা হয় যে ডেটা লেবেল একটা সিস্টেম থাকে, কিন্তু একটা স্ক্যাটার প্লটে আমরা যখন ডেটা লেবেল করতে যাব, এটা আসলে মানে খুবই হিজিবিজি দেখায়, যার ফলে কিন্তু ডেটা লেবেলটা ভাই ব্যবহার। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না, মানে আপনার যে জি। কিছু সিলেক্ট করতেছেন ওইটা দেখা যাচ্ছে না। আহ, জি বুঝতেছি না। হ্যাঁ মানে আপনি আপনি কি প্লিজ ভাই ওই যে প্লাসের পরের জায়গাটা কাইন্ডলি একটু রিপিট করবেন, মানে আমার কারেন্ট চলে গেছিল তো আমি এই জায়গাটা মিস করে ফেলছি। আর আপনি যে লেভেলের আগে কি কিছু দেখাচ্ছিলেন, মানে উপর থেকে ওইটা দেখা যাচ্ছিল না। আচ্ছা ওয়েট, হ্যাঁ মানে একটু আরেকবার বলেন তো, আমার যে একটু কি যে সমস্যা শুরু হয়েছে, ওয়েট একটু দাঁড়ান, আমি একটা কাজ আসলে। আচ্ছা ভাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটা কাজ করব, একটু দাঁড়ান।
একটু ওয়েট। এটা হ্যাঁ, ওই যে প্লিজ একটু বলেন তো আমাকে। আহ, ভাইয়া মানে এই যে আপনি কোড করার সময় জিজি প্লটের যে ফার্স্ট লাইনটা লেখলেন না, ওইটার মধ্যে প্লাস দেওয়ার পরের পার্টটুকু একটু আরেকবার বলবেন, মানে ওইটা আমি মিস করে ফেলেছিলাম। আর এটা রান করার পরে যে প্লটটা আসলো না, ওইখানে আপনি দেখাচ্ছিলেন যে লেবেল কিভাবে দিতে হয়, ওই সময় কি কিছু দেখাচ্ছিলেন উপর থেকে? মানে স্ক্রিনে দেখা যাচ্ছিল না আর কি, এর জন্য বললাম। হ্যাঁ ভাই, আচ্ছা ওয়েট। হ্যাঁ, আমি আসলে ল্যাবেলে এখন পর্যন্ত যাইনি, ল্যাবেল আপনাকে দেখাচ্ছি আমি। ওয়েট। আর আমি এখন আর কি, যেহেতু আপনি মিস করে ফেলছেন, আমি একটু এই জিনিসটা ভালো করে দেখাচ্ছি। হ্যাঁ, সেটা হলো যে জিজি প্লট ফাংশন আমরা লিখবো, এটাই আমাদের প্লটিং এর জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। এবং এরপর আমি যেটা করব যে আমাদের যে ডেটা সেটটা আছে এমটি কার্স, এটার নাম লিখবো এবং তারপর কমা দিয়ে আমরা এই যে ম্যাপিং, দেখেন একটা অপশন দেখাচ্ছে এই এইএস মানে অ্যাস্থেটিক। তো এইএস ফাংশনটা ব্যবহার করব। এবং আমি যেটা বলছিলাম এর আগে, যে আমাদের এই যে এই জিনিসটা দেখতে পাবেন হোয়াট দিয়ে জিজি প্লট লেখছি, মানে আমি জিজি প্লট ফাংশনটা সম্পর্কে হেল্প চাচ্ছি। কন্ট্রোল এন্টার দিলে আমি কিন্তু এখানে দেখতে পারতেছি যে জিজি প্লট ফাংশনে কি কি আর্গুমেন্ট আছে। তো আমি বললাম যে এই যে ডেটা আর ম্যাপিং দুইটা আর্গুমেন্টের আমরা নাম না লিখে সরাসরি তাদের ইনপুট দুইটা দিয়ে দিছি, কারণ এই দুইটা আসলে পাশাপাশি, মানে আর কি দুইটা ভিন্ন রকমের ইনপুট নেয়, এজন্য দুইটার নাম লিখতে হয়নি। কিন্তু অ্যাস্থেটিক্স এর মধ্যে আমি আবার আমার প্লটের এক্স অক্ষ বরাবর কোন কলামটাকে রাখবো এবং ওয়াই অক্ষ বরাবর কোন কলামটাকে রাখবো, এইটা যখন ডিফাইন করতে যাব তখন কিন্তু এক্স ইকুয়াল টু দিতে হবে। কারণ হলো এখানে এক্স এবং ওয়াই দুইটা যে আর্গুমেন্ট আছে তারা একই রকমের ইনপুট নেয়, যার ফলে আমাকে এটা কিন্তু ডিফাইন করে দিতে হবে। তো এটা গেল সেই পার্টটা আমাদের। কি হলো? হ্যাঁ, তো এক্স ইকুয়াল টু আমরা চাইছিলাম যে গাড়ির ওয়েট, এবং ওয়াই ইকুয়ালস টু আমরা গাড়ির মাইলস পার গ্যালন। এটা লেখার পর আমাদের ফাংশনটা লেখা শেষ। জিজি প্লট টু মানে আমরা একটা প্লট তৈরি করব। এখন আমরা যেটা করব যে প্লাস দিব এখানে একটা। প্লাস দিয়ে আমরা পাশের থেকেই লিখতে পারি, কিন্তু যেমন পাশে থেকেই যদি আমরা লিখি জিওম, হ্যাঁ এরকম করে কিন্তু চলে আসবে। তো যেটা হয় সাধারণত যে প্রোগ্রামাররা সবকিছু একটু সুন্দর করে সেভ রাখার চেষ্টা করে যাতে অন্যরা বুঝতে পারে। তো সেক্ষেত্রে কি করা হয় যে প্লাসের পর একটা এন্টার দিয়ে একটা স্পেস দেওয়া হয়। নাকি হ্যাঁ, মানে এন্টার চাপে পরের লাইনে চলে আসে। তারপর আমি কি লিখবো? জিওম। এই জিওম লেখা মাত্র কিন্তু আমাদের কাছে অনেকগুলা প্লট আছে যেগুলো চলে, মানে যত প্রকার প্লট আসলে করা সম্ভব এই ফাংশন দিয়ে সব চলে আসছে। এই জিওম লেখার পর কিন্তু ড্যাশ দিয়ে, যেহেতু আমরা পয়েন্ট পাচ্ছি না, পি লিখলাম। এই যে দেখেন পি লেখা মাত্র কিন্তু চলে এসেছে জিওম পয়েন্ট। তো জিওম পয়েন্টটাকে সিলেক্ট করলাম। এখন আমরা এই জিওম পয়েন্ট মানে কি বলে, স্ক্যাটার প্লট তৈরি করবে। কন্ট্রোল এন্টার দিয়ে যদি আমি রান দেই, তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু স্ক্যাটার প্লট দেখাচ্ছে এখন। তো স্ক্যাটার প্লট এখন আমি যেটা বলি যে স্ক্যাটার প্লট ইনপুট, যেটা হয়তোবা আপনারা বোঝেন কিনা জানি না, যে স্ক্যাটার প্লটে আসলে মানে যে মানে এটা হলো সবচেয়ে বেসিক প্লট। এবং এটা কি বোঝায় যে মানে প্রতিটা ইন্টারসেপ্ট, মনে করেন যে কোনো একটা কোনো একটা গাড়ির
এই যে এখানে 2 3 4 দিয়ে কিন্তু মানে 2000 পাউন্ড 3000 পাউন্ড বোঝাচ্ছে। তো কোনো একটা গাড়ির ওয়েট 2000 পাউন্ড এবং তার মাইলস পার গ্যালন হলো 20 মাইলস পার গ্যালন। তাহলে দেখেন তো এখানে আমরা কোথায় পয়েন্টটা তৈরি করতে পারবো। এই যে 2 বরাবর আপনি উঠতে থাকবেন, যেখানে 20 আছে সেই 20 তে যে একটা পয়েন্ট হবে। তো এভাবেই কিন্তু এইগুলা সব প্লটিং করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল ডেটা এগুলা, কারণ আহ, এগুলা দশমিক সহ অনেক সংখ্যা, মানে এটাকে বলা যায় যে কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো এটা কিন্তু মানে ওয়েটটা কিন্তু সম্পূর্ণ কন্টিনিউয়াস ভেরিয়েবল, যার ফলে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে এখানে আহ, এই জিনিস এই জিনিসগুলা দেখা যাচ্ছে 3.8 এর জন্য 14 মাইলস পার গ্যালন, তারপর এই যে দেখেন 5 এর উপরে আছে। এখানে সাপোজ ধরলেন যে মানে কি বলা যায় যে 5,500 পাউন্ডের জন্য এখানে 10 মাইলস পার গ্যালন সে আসলে যেটা বলা যায় যে মাইলেজ দেয়, এরকম স্ক্যাটার প্লটটা আমরা আসলে এভাবে ইন্টারপ্রেট করতে পারি। তো এখন তো আমরা তো পাইলাম যে স্ক্যাটার প্লট আমরা তৈরি করার বেসিকটা আমরা দেখে ফেললাম এখানে। এখন যেটা কথা যে এখানে আমি হয়তোবা দেখবো যে আমাদের কালারটা সুন্দর লাগতেছে না। তো আমি কি করব যে একটা সুন্দর কালার, যে কালারটা ভালো লাগবে সেটা দিব। এই জিওম পয়েন্টের মাঝে আমি লিখতে পারি কালার। কালার এখানে লেখা নাই, তারপরও এটা যদি কালার লেখে আমি ঠিক করি যে কালার ফাংশনটা লেখার পর, মানে কালার অ্যাট্রিবিউটটা লেখার পর ইকুয়ালস দিয়ে আমি এখানে লিখবো ইনভার্টেড কমার মধ্যে ব্লু। এই যে ব্লু লিখলাম, তারপর আমি যদি রান দেই কন্ট্রোল এন্টার দিয়ে, এখন কিন্তু দেখতে পারবেন আপনি যে এটা কিন্তু এখন কিন্তু নীল হয়ে গেছে। সুন্দর নীল দেখাচ্ছে। তো এটা গেল একটা। তো এভাবে আপনি অনেক ভাবে কিন্তু আপনার প্লট গুলা সাজাতে পারবেন। তো আমি আর কি কিছু কিছু বেসিক দেখাচ্ছি, সবগুলা হয়তোবা আপনাদের লাস্টের ক্লাসে কিছু অ্যাডভান্স জিনিস দেখাই দিব, কিন্তু আজকে আমি বেসিক গুলা দেখাই। তো এখানে কালার আপনি বানায় ফেললেন, কিন্তু তারপর দেখেন যে প্লটের ক্ষেত্রে কি হলো যে প্লটের কোনো হেডিং নাই। আহ আহ, সেক্ষেত্রে কিন্তু তারপর আপনি এই যে এক্স এক্স লেভেল ওয়াই লেভেল এগুলাকেও চেঞ্জ করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি প্লাস দিয়ে আরেকবার এন্টার চাপলেন এবং আপনি এখানে লিখতে পারেন ল্যাবস নামে একটা ফাংশন আছে, ল্যাবস। তো ল্যাবস ফাংশন দেওয়ার পর আপনাকে এখন আপনি দিতে পারবেন যে টাইটেল। আপনি প্লটের একটা টাইটেল দিলেন, যে প্লটের টাইটেল আপনি এখানে দিলেন যে কি বলা যায় যে ওয়েট ওয়েট ভার্সেস এমপিজিস। ওয়েটস ভার্সেস নাকি ওয়েট দিই, ওয়েট ভার্সেস এমপিজি। এটা দেওয়ার পর কমা দিয়ে এন্টার দিলেন, তারপর আপনি এক্স এক্স লেভেল কিভাবে করবেন, এখানে লিখবেন ওয়েট ওয়েট অফ দা কার, তারপর আপনি কমা দিয়ে নিচে আবার ওয়াই লিখে দিলেন হলো যে এমপিজি অফ দা কার। হ্যাঁ, এটা লেখার পর যদি আপনি এই কোডটা রান করেন এখন কন্ট্রোল এন্টার দিয়ে, তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু এই- এই- এই প্লটের একটা হেডিংও চলে আসছে এবং এই যে যে এক্স আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু চেঞ্জও হয়ে গেছে। তো এখানে কিন্তু একটা জিনিস দেখলেন যে আমাদের যে একটা মানে বেসিক ওয়েতে যে প্লটটা আমরা সাজাইতে পারলাম, যে উম, কি বলবো, আমাদের ফার্স্টে সেই প্লটটা আমরা হেডিং দিলাম, একটা টাইটেল যেটাকে বলবো, এবং তারপর এক্স অক্ষের একটা লেবেল দিলাম, নাম দিলাম, এবং ওয়াই অক্ষের আরেকটা নাম দিলাম। তো এইটা গেল একটা আসলে বেসিক চেঞ্জিং। তো তারপর এখন কি কি করা হয় যে আমি যদি বলি যে এখানে আপনার যেটা হেডিংটা দেখেন, আপনি টাইটেলটা কোথায় মানে আর কি বাম পাশে চলে আসছে। তো এই জন্য কিছু অ্যাডভান্স আসলে কাজ করা হয় কি, হ্যাঁ, যে ক্ষেত্রে কিছু অ্যাডভান্স কাজ আমরা করতে পারি, যেমন হলো যে জিওম। হ্যাঁ, জিওম দেওয়ার পর আমি আমি যদি টেক্সট দেই,
টেক্সট দেওয়ার পর যদি ভার্টিক্যাল অ্যাডজাস্ট ভি জাস্ট এটাকে যদি আমি দিই সাপোজ 0.5 এবং এইস জাস্ট এটাকে যদি আমি 0.5 দেই, দিতে পারি 0.5। এটা যদি আমি রান দেই এখন, এটা আসলে এরর নিছে। তো এখানে কিছু একটা কারণ আছে, এটা আমি আমি আপনাদের আরেকদিন দেখাই দিব। তো এটা গেল আমাদের প্লটিং। তো এই যে এটা গেল প্লটিং এর একটা বেসিক প্লটিং আমরা করলাম। তো যেটা আমি বলবো যে আমি আপনাদের জিজি প্লটের মাধ্যমে কয়েকটা প্লট এভাবে দেখাই দিই, এবং তারপর আমি যেটা করব যে প্লট গুলো আমরা বেসিক দিয়েই করতে পারি সেগুলোর ক্ষেত্রে জিজি প্লটটা ব্যবহার করব না।